নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেভ। আজ কিছু নতুন ইনফরমেশান নিয়ে আলোচনা করব। যেমন সবাই জানো, কেপি কনস্টেবলের কিন্তু ভ্যাকেন্সি মোটামুটি 250+ বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এটাও একটা সুখবর। তার সাথে সাথে কিন্তু এলপি রেলওয়ের কিন্তু একটা নতুন নোটিফিকেশান এসছে, অনেকেই হয়তো জানো না। রেলওয়ের যে টেকনিশিয়ানের যেই ফর্মটা বেরিয়েছে তার মধ্যে কিন্তু কিছু চেঞ্জেস বা নতুন একটা নোটিশ আসতে চলেছে। সেই নোটিশটায় রেলওয়ে বোর্ড কিছুদিনের মধ্যে দিয়ে দেবে। এটা অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করেছে রেলওয়ে ওয়েবসাইটে। তো দেখা যাক ওইটার মধ্যে কিছু চেঞ্জ আনে বা নতুনত্ব কী দেখা যায়, সেটা আসলেই বোঝা যাবে। তার সাথে আলোচনা করে নেব যে রেলওয়ের জন্য কি করে প্রিপারেশানটা নিতে হবে, মূলত রেলওয়ে টেকনিশিয়ানের জন্য। তো টেকনিশিয়ানের বেশি লম্বা করব না, শর্টকাটে দেখে নেব টেকনিশিয়ানের আমাদের কি টেকনিকটা রাখতে হবে। টেকনিশিয়ান কিন্তু পেতে গেলে সত্যি একটা টেকনিক রাখতে হবে। তো সিলেবাসটা মোটামুটি টেকনিশিয়ান গ্রেড 3, ম্যাক্সিমাম লোক যেটা আছে গ্রেড 3। তাহলে গ্রেড 3-তে কী আছে? ম্যাথ আছে হচ্ছে তোমার 25 নাম্বার, জিআই আছে 25 নাম্বার, সায়েন্স আছে 40 নাম্বার, আর জিকে আছে 10 নাম্বার। আশা করি, আমার মনে হচ্ছে নতুন যে নোটিফিকেশানটা আসার কথা তার এইটার মধ্যে হয়তো চেঞ্জ করতে পারে, কিন্তু এইটা দেখো, এর মধ্যে মাত্র জিকে আছে 10 নাম্বার। তো তুমি যদি পুরোপুরি রেলে চাকরি পাবে সেই হিসাবে পড়াশোনা করো, যে আমার লক্ষ্য শুধু রেলেই চাকরি পাওয়া, অনেকেরই আছে ফোকাস একটাই থাকে। তো যদি একটাই ফোকাস রাখো তাহলে কিন্তু তোমার জিকে পড়ার একদমই দরকার নেই। নর্মাল এই যেই 10 নম্বরের জিকে আছে এই জায়গাটায় তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, কারেন্ট অ্যাফেয়ার্স সিএ পড়ো, কারেন্ট অ্যাফেয়ার্স এই জায়গায় তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো এই 10 নম্বরের জায়গাটায়। আর জিকে নর্মাল টুকটাক এই দিক থেকে ওই দিক থেকে যখন সেট দেবে ওতেই হয়ে যাবে। জিকে আলাদাভাবে পড়ার কোনো দরকার নেই, শুধু ম্যাথ, জিআই আর সায়েন্সের ওপর খুব ভালো করে তোমরা খুব ভালো করে প্রিপারেশান নাও। সায়েন্স সবচেয়ে বড় কোশ্চেন আছে, সায়েন্স দেখো 40 নাম্বার আছে, অর্থাৎ তোমরা জানো এবছর একটাই পরীক্ষা হবে। একটা পরীক্ষা মানে বুঝতেই পারছো যে একটা পরীক্ষা দিয়ে দিলে কিন্তু রেলওয়েতে একটা হাই পে স্যালারির কিন্তু চাকরি পেয়ে যাবে, তারপর ডাইরেক্ট ডকুমেন্টস ভেরিফিকেশান মেডিকেলে চলে যাবে। তো এটা একটা কিন্তু বিরাট বড় সুযোগ রেলওয়ের কাছে। আর রাজ্য সরকারের যে দুর্নীতির কোশ্চেনগুলো আসছে, রেলওয়ে কিন্তু ওরকম দুর্নীতির কোশ্চেন আসবে না। তোমরা 100% শিওর থাকো, যদি তোমরা ভালো পরীক্ষা দাও অবশ্যই চাকরি পাবে। তো রাজ্য সরকারের কথা বলা যায় না, মাঝে 4টে পরীক্ষা ফ্রেশ হয়ে যায়, 2টো পরীক্ষা খারাপ হয়ে যায়, কিন্তু রেলওয়ে কিন্তু তোমার এই ব্যাপারটা নেই। তুমি যদি ঠিকঠাক পড়াশোনা করো, তোমার পড়াশোনার লেভেল যদি ঠিকঠাক রাখো, তুমি যদি পরীক্ষার হলে সেই দিন তোমার বেস্ট দিয়ে আসো, তাহলে তুমি চাকরি পাবেই। তো এই 40 নম্বরের সায়েন্সটা কী করে পড়বে? এই 40 নম্বরের সায়েন্সটা পড়তে গেলে তোমার 9, 10 ভালো করে সায়েন্সের বইগুলো পড়তে হবে, খুব ভালো করে, পারলে 11-এরও পড়তে হবে। বিশেষত জীবনবিজ্ঞান থেকে দেহ এবং অ্যানিম্যাল কিংডম যেগুলো আছে সেইগুলো, হুইটেকারের যেই ব্যাপারগুলো আছে সেগুলো সব পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, সাথে ফিজিক্স, এইগুলো সব পড়তে হবে, খুব ভালো করে পড়বো। আর সবথেকে বড় কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যেই পরীক্ষাগুলো হয়েছে, এসএসসি, সিজিএল, এএলপি, টেকনিশিয়ান, এনটিপিসি, এমটিএস, আর কি আছে এমটিএস, আর যেমন গ্রুপ ডিতে সায়েন্সগুলো খুবই ভালো। এই গ্রুপ ডি সায়েন্সগুলো খুব কাজে লাগবে তোমার কিন্তু এই পরীক্ষায় টেকনিশিয়ানের। তো এই সবগুলো তুমি কোথা থেকে কালেকশন করে প্রিভিয়াস ইয়ারগুলো বারবার মুখস্থ করো। কোশ্চেন কিন্তু আবারও বলছি টিসিএসই করবে, টিসিএসে ওই সেম কোশ্চেন থেকেই তুলে দেবে, হয়তো উত্তরগুলো কোশ্চেন বানিয়ে দেবে আর কোশ্চেনগুলোকে ঘুরিয়ে উত্তরে মার্ক করে দেবে, আর কিছুই করবে না, জাস্ট ওইগুলোই দেবে। তো এগুলো খুব ভালো করে করো। সাথে সায়েন্সের মাধ্যমিক লেভেলের যে ম্যাথগুলো আছে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। এই 40-এ মিনিমাম তোমাদের 30+ রাখতেই হবে, তাহলে কিন্তু নাম্বারটা খুব ভালো জায়গায় দাঁড়াবে।
এই ছিল, এইগুলো কিন্তু সাথে প্র্যাকটিস করতে হবে, সাথে 9-10-এর নিউ ভার্সনের যেই বইগুলো আছে না সেইগুলো পড়বে। আর সবথেকে যদি কেউ পারো সিবিএসসি বোর্ডের যেই সায়েন্সের বইগুলো আছে সেইগুলো পড়তে পারো। এছাড়া লুসেন্টারও সায়েন্সের বই আছে, সেটাও পড়তে পারো। এই সায়েন্স গ্রুপটা কিন্তু খুব ভালো করে পড়তে পারো। এরপরে চলে আসবো জিআই। এইগুলো কিন্তু তোমার যেমন বই ধরে প্র্যাকটিস করবে, জিআই কিন্তু বই ধরে প্র্যাকটিস করলেই শুধু হবে না, বই ধরে প্র্যাকটিস করার সাথে সাথে তোমাকে সেট দিতে হবে। যেই প্রিভিয়াস ইয়ারের কথা বললাম, ওই প্রিভিয়াস ইয়ারের ওই জায়গায় কিন্তু তোমার সেটও আছে, যেমন মক টেস্ট আছে, সেই মক টেস্টের জিআইগুলো কিন্তু আলাদাভাবে করতে হবে। আমরা যখন বইয়ে জিআই করি তখন একটা জিআই করি, মানে একই লেভেলে একটা চ্যাপ্টারে জিআই করি, কিন্তু সেটে করতে গেলে কিন্তু আমরা অনেকগুলো জিআই করতে পারি না, আবার অনেকগুলো জিআই মাথায় আসে না বা সময় লেগে যায়। সেইটা কিন্তু সেট বা মক টেস্ট দিলে কিন্তু তোমার ওইটা হবে, কারণ একটা জিআইয়ের পরে আবার অন্যরকম জিআই আসবে, এইভাবে কিন্তু করতে হবে। এরপরে চলে যাবো ম্যাথ খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো এই 3টে জিনিস যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের চাকরি পাকা। আর এইটার মধ্যে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, আর কিচ্ছু পড়তে হবে না। তাহলে ম্যাথ তো তোমাকে প্রথমে একদম বেসিক থেকে শুরু করে পাটিগণিতের যতগুলো চ্যাপ্টার আছে, পাটিগণিতের যতগুলো চ্যাপ্টার আছে সব করতে হবে। পাটিগণিতের যতগুলো চ্যাপ্টার সব ভালো করতে হবে। এর মধ্যে বিশেষত ফোকাস দিতে হবে ট্রেন, সময় কার্য, লিখছি না আমি বলে দিচ্ছি, ট্রেন, সময় কার্য। আর সবথেকে বেশি যেটা আসে ম্যাথের মধ্যে, পাটিগণিতের মধ্যে, সেটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ খুব ভালো করে করতে হবে। সাথে যে কোনো শতকরা, গড়, এগুলো করতে হবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ কিন্তু খুব বেশি আসে পরীক্ষাতে। তারপরে যেগুলো করতে হবে তোমার আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, রম্বস, আয়তঘন, ঘনক, ট্রাপিজিয়াম, বৃত্ত, গোলক, সব কিন্তু কোনো চ্যাপ্টার বাদ দিতে হবে না। পরিমিতি কিন্তু খুব বেশি আসে পরীক্ষায়, ঠিক আছে? তো পরিমিতিও করতে হবে। পরিমিতি সব কটা চ্যাপ্টার আর সব কটা সূত্র তোমার ঠোঁটে আগায় রাখতে হবে, যাতে কোশ্চেন আসলেই তোমার সূত্র আর ভাবতে না হয়, তা ওই সময়টুকুও না যায়, এরকমভাবে সূত্র মুখস্থ করতে হবে। এইগুলো কিন্তু আসবে, এই ডায়াগ্রাম যেগুলো আছে পরিমিতি সবকটাই আসবে। তারপরে সবচেয়ে বেশি আসবে তোমার হচ্ছে বীজগণিত থেকে বীজগণিতের যত সূত্রের অঙ্কগুলো আছে, করণী আছে, এগুলো কিন্তু তোমার সব কন্টিনিউ খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। যেহেতু খুব একটা কঠিন দেয় না এগুলো, বীজগণিত এগুলো খুব একটা কঠিন দেয় না। পাটিগণিতই সবচেয়ে কঠিন আসবে, যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। বাকি যেই অঙ্কগুলো আসবে সেগুলো খুব একটা কঠিন আসবে না। আর পরিমিতির থেকে আসলে 2-1টা কঠিন আসবে। বীজগণিত খুব ভালো করে প্র্যাকটিস করো। বীজগণিত এমন অঙ্ক দেবে যে নর্মালি তুমি পেরে যাবে পরীক্ষার হলে। তারপরে আসবে ত্রিকোণমিতি একদম পাতি অঙ্ক থেকে দেবে। ত্রিকোণমিতির দেখলেই বুঝে যাবে অঙ্কটা এই হচ্ছে। তো ত্রিকোণমিতি খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। সাথে আসবে জ্যামিতি কিন্তু একটু ট্রিকি দেবে, অত সহজে কিন্তু তোমাকে জ্যামিতি কিন্তু করতে দেবে না, একটু ট্রিকি দেবে। জ্যামিতি আর পাটিগণিতের কিছু চ্যাপ্টার আর পরিমিতি, এই জায়গার থেকে কিন্তু টাফ অঙ্কগুলো আসবে। বাকি যেগুলো আছে সেগুলো সোজা আসবে, কিন্তু তোমার প্র্যাকটিসটা খুব ভালো করে করতে হবে। তো বলে দিলাম কোন কোন চ্যাপ্টারগুলো করতে হবে। জিআইও করতে হবে। জিআইয়ের মধ্যে তোমার কিন্তু যেগুলো আছে সেটা প্র্যাকটিস করতে হবে। সেগুলো হচ্ছে বিবৃতি কিন্তু এই জায়গায় 5 থেকে 6টা বিবৃতি থাকবেই। তো বিবৃতি তুমি যদি খুব ভালো করে প্র্যাকটিস না করো, বিবৃতি কিন্তু পারবে না। তো এই ছিল টেকনিশিয়ানের সিলেবাস। তো পড়াশোনা ওই লেভেলে করো, আশা করি তোমরা এই বছর সিলেকশানটা হয়ে যাবে। আর যদি টেকনিশিয়ানের ব্যাপারে অন্য কিছু জানতে হয় তাহলে আমি পরের ভিডিওতে জানাবো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।